গ্রেট লিডার যিনি আজকে আমাকে এই জায়গাতে আপনাদের সাথে সবার সাথে শেয়ারিং করার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজশাহী স্টক পয়েন্টে যিনি কি বলবো আসলে মানে আমাদের পিতা মাতা বলতে পারি, উনি যিনি কিনা আজকে আমাকে ইনভাইট করা এবং এই জায়গাতে মানে এতটা সম্মানের সাথে এই পজিশনটাতে নিয়ে আসা। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আপনাদের যারা এতক্ষণ ধরে প্রোগ্রামটাতে আছেন। আমি হোসনা হক, ঢাকা উত্তরাতে আমার হোম টাউন। তো আছি বর্তমানে গাজীপুর থেকে বিজনেসটা রান করছি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি আগে ডেস্টিনি 2000 লিমিটেডে 6 বছর বিজনেস করেছিলাম, তো সেখানে যতটুকু ছিল মার্কেটিং প্ল্যানটা যেটা দেখেছিলাম, সেই তুলনায় ডিএক্সএন সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম আমি মনে করি। কারণ এর যে প্রোফাইল, এর যে প্রোডাক্ট এত চমৎকার যে একবার ইউজ করে সে দ্বিতীয়বার অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে হবে না। কেননা মার্কেটিং সিস্টেমে, এমএলএম সিস্টেমে যে সিস্টেমগুলোতে আরও কিছু বিজনেস আছে, সেগুলো নিয়ে যখন আমি যাচাই বাছাই করি তখন জানতে পারি যে না, ডিএক্সএন সিস্টেম একমাত্র যা কিনা এতগুলো বেনিফিট মানুষকে দিচ্ছে। যেমন আমাকে যখন আমি ডিএক্সএন শুরু করি তখন আমাকে ঢাকা থেকে বিভিন্ন কোম্পানি তারা তাদের কোম্পানিতে নেওয়ার জন্য প্রচুর ফেসিলিটি দেখায়, এবং এটা আপনাদের সামনেও আসতে পারে। যেমন অনেকে বলে যে তুমি এই কোম্পানি থেকে কি পাচ্ছ, তুমি আমাদের কাছে আসলে আমি তোমাকে হেল্প করে এই পজিশনে নিয়ে যাব। তো এরকম কিছু অফার দিয়ে কিছু মিথ্যা কথা বলে, যেহেতু যাবো না, মিথ্যা কথা বলে তারা নিয়ে গেছিল তাদের প্রোগ্রাম দেখাতে। যেমন HDW, তারপর আরো কিছু কোম্পানি আছে, আমি নাম বলবো না। তো যাওয়ার পর আমি দেখলাম যে তাদের প্রোডাক্ট খুবই স্বল্প, যা কিনা একমাত্র 4টা কোম্পানি তাদের সার্টিফিকেট দেওয়া, কিন্তু ডিএক্সএন এ একমাত্র 88টা সার্টিফিকেট আমার জানা মতে, যে এটাকে কানাডা আমেরিকা, যদি বাংলাদেশের কথা বলি, অনেক সময় বাংলাদেশে দেখবেন যে ঘুষ খেয়েও সার্টিফিকেট দেয়, কিন্তু আপনারা কেউ বলতে পারবেন যে কানাডা আমেরিকা থেকে ঘুষ খেয়ে কোনো সময় সার্টিফিকেট দিছে? কেউ বলতে পারবেন যে ঘুষ কি বাইরে চলে? আচ্ছা, তাহলে কি বুঝে দিছে? তারা কি কারো চেহারা দেখে দিছে সার্টিফিকেট? অবশ্যই তারা প্রোডাক্ট যাচাই বাছাই করে তারপর সার্টিফিকেটটা দিয়েছে। তাহলে আমরা যারা ভাই এবং বোনেরা আছি, আজকে আমাদের দাদা, আমাদের বাবা, ওনাদের লাইফস্টাইলটা যেরকম ছিল, ওনারা যেভাবে লাইফ লিড করেছেন, আজকের পজিশনে এসে আমরা কেন ফ্রিডম না? কেননা ওনারা আগের দিনে যেরকম যাতায়াতে করেও যে ধান কি বলে ডাল ভাঙাতো বা ঢেকিতে করে চাল ভাঙাতো, আমরা কি এখন কেউ ঢেকি পাই? কেননা আমরা কিছুটা আপডেট হয়েছি, কিন্তু পুরোপুরি আপডেট না। কেননা যদি আজকে পুরোপুরি আপডেট হতাম তাহলে আজকে আমরা এইভাবে কষ্ট করতে হতো না, আমাদের চাকরি করে অ্যাক্টিভ ইনকামটা করে তারপর ইনকাম করতে হতো না। আজকে দেশের যে একটা ক্রাইসিস গেছে আপনারা সবাই জানেন, সেই ক্রাইসিসের পর সবার ইনকাম সবকিছু কিন্তু থমকে গেছিল। সবাই গত মাসেরটা থেকে বর্তমান যে টাকাটা ইনকাম করছে গত মাসকে সহ টানতে হয়েছে। অনেকেই বলছে যে আপু প্রোডাক্ট কিনতাম কিন্তু পারতেছি না, কেন? গত মাসের বিল দোকানদার পাবে। তাহলে আমরা কি করতেছি? আমরা আমাদের প্রতিদিনের হিসাবটা যদি একটু বের করি যে আমরা প্রতিদিনে কি করতেছি ডিএক্সএন সিস্টেমের বাইরে, যেটা থেকে আমরা ফ্রিডম না। অনেক সময় বলে যে ডিএক্সএন এ কেন আসবো? আমি মনে করি ডিএক্সএন এ এই জন্য আসবো যে আপনি ফ্রিডম না। আমরা বলতাম যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আসলে কি আমরা স্বাধীন? আমরা তো অন্যের গোলামি করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কেননা আমরা ফ্রিডম না। আমরা বলি ভালো আছি, আসলে কি ভালো আছি? আসলে আমরা কেউ ভালো নাই। তাহলে আমরা যদি একটাবার চিন্তা করি যে ডিএক্সএন সিস্টেম থেকে বেশি না 3টা বছর, আমি ধরি 5 বছরই, যদি 5টা বছর আপনি এখানে কাজ করেন তাহলে আপনার লাইফ থেকে এভাবেও 5 বছর যাবে, সেভাবেও যাবে, রাইট কিনা? রাইট। তাহলে যদি আমরা একটু সময় দিই এবং একটু সময় দিয়ে নিজেদেরকে একটা এমন লাইফে নিয়ে আসতে পারি যেখানে আমাকে অ্যাক্টিভ ইনকামের জন্য প্রতিদিন বাসাতে একজন মহিলা সে বাচ্চা রেখে, অসুস্থ স্বামী, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবকিছু রেখে তাকে অ্যাক্টিভ ইনকামে যেতে হয়। গার্মেন্টস কর্মী যারা আছেন ওনাদেরকে দেখেন, শিশু বাচ্চা আমার চোখে দেখা মায়ের বুকের দুধ খায়, সেই বাচ্চাটাকে ঘরে রেখে যায়। একে তো সে মানে অপুষ্টিতে ভুগতেছে, দ্বিতীয়ত মাও কষ্ট পাচ্ছে। এই যে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, নেক্সট জেনারেশন কি পাচ্ছে? অপুষ্টিকর একটা জেনারেশন পাচ্ছে। তাহলে তারা যে গার্মেন্টস কর্মীটা যে চলে যাচ্ছে প্রতিদিন, সে কি কোনো একটা এরকম ইনকাম রেখে গেছে? আজকে যদি গার্মেন্টসে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, তার হাত কেটে যায়, পা কেটে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট, সে কি আর চাকরিটা পাবে? তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তাহলে এই যে সে চাকরিতে যে সময়টা দিল, যে সেক্টরে চাকরি করছেন, আজকে চিন্তা করুন, আপনার যদি হাত না থাকে, পা না থাকে, তারা আপনাকে চাকরিতে না রাখে, তাহলে আপনি যে সময়টা, আপনার একটা তারুণ্য হচ্ছে একটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, এই সময়টা যে আপনি চাকরিতে দিচ্ছেন, বাকি নেক্সট টাইমে চাকরির পজিশন, চাকরিতে যারা আছে, কোম্পানি যারা আছে, ওরা কি আপনার চিন্তাটা করছে যখন আপনাকে ফেরত দিছে? আপনাকে পঙ্গু বানায় ছেড়ে দিছে, কিন্তু আপনি কিভাবে চলবেন সেটা কিন্তু তারা দেখে নাই। তাহলে ডিএক্সএন একমাত্র বেস্ট
প্ল্যাটফর্ম। কেন? কারণ সে যদি আপনার হাত না থাকে, পা না থাকে, আপনার মুখও না থাকে, তবু আপনার ইনকাম ঘরে আসছে। আপনি মারা গেছেন, তারপর আপনার ইনকাম ঘরে আসতেছে। এমন কোন চাকরি জায়গা আছে আপনি মারা গেছেন আপনার ফ্যামিলিকে সে দেখবে বা আপনার লাশটা নেওয়ার জন্য টাকা দিবে না? তাহলে ডিএক্সএন কেমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আজকে আমাদের গ্রেট লিডারদেরকে সম্মানের সাথে নেওয়ার জন্য প্লেন পাঠায় দিচ্ছে। একবার যদি আমরা চিন্তা করি যে আমরা কোন প্ল্যাটফর্মটাতে আছি। আজকে আমি ছোটবেলার কথা থেকে যদি একটু বলি, আমি ছোটবেলা থেকে শাবানাকে দেখেছি সারা জীবন কান্না করতে। বাংলা সিনেমা আমরা সবাই দেখছি না, সারা জীবন দেখি কান্না করে। আব্বাকে বলতাম, আব্বা বিয়ের পর কি মানুষ মেয়েরা খালি কান্না করে? আজকে আমি আমার আপুদের উদ্দেশ্যে একটু বলি, যেহেতু অনেক আপু আছে এখানে, যে আজকে যারা আমরা সংসার জীবনে আছি, যাদের বাচ্চা কাচ্চা আছে, ওনারা কি সম্ভব চিন্তা করেন যে বাহিরে গিয়ে কিছু করবো? অনেকে কিন্তু মাথা থেকে এই জিনিসটা চলে গেছে যে বাহিরে গিয়ে আমার মধ্যে কিছু করা সম্ভব না। কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি বাসাতে যে কোনো পজিশনে থাকেন, শুধু আধাটা ঘন্টা সময় যদি আপনি একটু বের করেন, এই সময়টা দিয়ে আপনার ক্যারিয়ারটাকে আপনি আবার উঠাতে পারছেন। অনেক আপুদের জীবন আমি শুনেছি যারা স্বপ্ন দেখা ভুলে গেছে বিয়ের পর। কেন? যে আমার লাইফে আর সম্ভব না, বাচ্চা হয়ে গেছে, হাজবেন্ড আছে, বাস এখন আমাকে স্যাক্রিফাইস করতে হবে, মানে সংসারটাই স্যাক্রিফাইস করো। হাজবেন্ডের কাছে কিছু চাইতে গেলে বলবে এখন ওই যে বাচ্চার স্কুলের ফি দেওয়া বাকি আছে, বাসা ভাড়া বাকি আছে, তোমার কিছু পছন্দ হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখি আগামী মাসে। এই আগামী মাস আসছে বলে গত মাসের বিল বাকি আছে, তারপরের মাসে। তাইলে আমরা পুরো স্যাক্রিফাইস করতে করতে এমন একটা পজিশনে যায় যে এখানে সে ভেবেই নেয় যে স্যাক্রিফাইসই আমার লাইফের একটা পার্ট অফ লাইফ। আমি আর বেশি কিছু বলবো না। আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গ্রেট লিডার, ওনাদের সামনে আসলে কথা বলতে নিজেরও ভয় লাগে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।